আন আকিমুদ্দিন। দায়িত্বটা কি? দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠিত করো। আল্লাহর আদেশ। দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ। দ্বীন প্রতিষ্ঠা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। নামাজ না পড়লে গুনাহ হবে কি হবে না? নামাজ পড়া ফরজ। নামাজ আদায় না করলে গুনাহ হয়। যাকাত আদায় না করলে গুনাহ হয়। রমজান মাসে রোজা না রাখলে গুনাহ হয়। হজ ফরজ হয়েছে, হজ না করলে গুনাহ হয়। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন, চুরি করলে চোরের হাত কাটতে হবে, জিনায় লিপ্ত হলে পাথর মেরে হত্যা করতে হবে, অথবা 100 বেত্রাঘাত লাগাতে হবে, আর মিথ্যা সাক্ষ্য প্রদান করলে 80 বেত্রাঘাত করতে হবে, চুরি ডাকাতি করলে হাত কাটতে হবে। এগুলো কার বিধান? আল্লাহর বিধান। এই বিধানগুলো যদি আমরা না মানি তাহলে আমাদের গুনাহ হবে কি হবে না? আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি ফজরের নামাজের সময় কনকনে শীতের মধ্যে আরামের লেপ ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে আমি ফজরের নামাজে যাই। ঈমান আমার পাকাপোক্ত, আমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমি রোজা রাখি, আমি যাকাত দেই, হজ করি, কিন্তু আমার কেমন ঈমান? আমি আজ পর্যন্ত বাংলার জমিনে চোর ধরা পড়ার পরেও কেন হাত কাটতে পারলাম না? কেন পারলাম না? বলবেন যে হুজুর আপনার কি ক্ষমতায় যাওয়ার শখ জেগেছে? না না, ক্ষমতায় যাওয়ার শখ জাগে নাই। আপনি কান দিয়ে শুনে রাখুন, কান পরিষ্কার করে পরিষ্কার কথা শুনে রাখুন। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনে কারীম, যতদিন পর্যন্ত কোরআনে মাজিদকে ওই সংসদের সংবিধান না মেনে নেওয়া হবে, ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত চোর ধরা পড়লেও চোরের হাত কাটা সম্ভব নয়। এই জন্য সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে ইসলামিক সরকার গঠন না হবে, যতদিন পর্যন্ত আলেমদেরকে সংসদে না পাঠাবেন, ইসলামিক দলগুলোকে না পাঠাবেন, ততদিন পর্যন্ত কিন্তু বাংলার জমিনে কোরআনের বিধান, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া শরিয়া বাস্তবায়ন করা সম্ভব হবে না।